পাহাড়ে ওঠার রাস্তাতেই কিন্তু বিভিন্ন তোমরা ছৌ মুখোশ পেয়ে যাবে, ছোট বড় সব রকম। তার দুটো ভাই কিন্তু দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর ফুল বানাচ্ছে খেজুর পাতা দিয়ে পরে। এই রয়েছে ওপরে জয়চণ্ডী পাহাড়ের মাতার মন্দির। হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আরও ঘুরে চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে। আর আজকে আরও ঘুরে জয়চণ্ডী পাহাড় আসার কারণ হচ্ছে আর কিছুদিন পর রয়েছে জয়চণ্ডী পাহাড়ের মেলা, মানে পর্যটন উৎসব। তো এই বছর পর্যটন উৎসব কত তারিখ থেকে শুরু হবে আর কত তারিখে শেষ হবে আর কোন তারিখে কে আসছে সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো জয়চণ্ডী পাহাড়ের কেমন কি প্রিপারেশন চলছে মেলার, সেটা তো তোমাদেরকে দেখাবোই। তার সাথে সাথে এই জয়চণ্ডী পাহাড় তোমরা কিভাবে আসবে, কতদিন মেলা চলবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো চ্যানেল যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো জয়চণ্ডী পাহাড়ের পর্যটন উৎসব 2026। আর তোমরা যদি জয়চণ্ডী পাহাড়ের পর্যটন উৎসব দেখতে চাও, তোমাদেরকে সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে জয়চণ্ডী স্টেশন। তো তোমরা যেদিক থেকে আসো তোমাদেরকে আসতে হবে জয়চণ্ডী স্টেশন বা আদ্রা স্টেশন। সব থেকে কাছের স্টেশন পড়ে জয়চণ্ডী স্টেশন। বা তোমরা আদ্রা থেকেও তোমরা টোটো করে বা অটো করে আসতে পারো। আর এই জয়চণ্ডী স্টেশন থেকেও তোমরা বিভিন্ন অটো পেয়ে যাবে। দেখে নাও সামনে রয়েছে দুটো অটো রয়েছে। আর এই অটোগুলো কিন্তু রিজার্ভে যায় আই থিঙ্ক। আর রিজার্ভে তোমার আই থিঙ্ক 100 টাকা কিছু নিতে পারে, তো তোমরা শেয়ার গাড়ি করে নিতে পারো। আর এই দেখে নাও এই হচ্ছে জয়চণ্ডী স্টেশন। তো সরাসরি চলে এলাম মেলার সামনে। আর দেখে নাও মেলা বসা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর কিছুদিন পরেই রয়েছে যেহেতু জয়চণ্ডী পাহাড়ের পর্যটন উৎসব। দেখে নাও দু সাইডে কিন্তু দোকানদানি বসছে। আর সামনের দিকে যাই, দেন তোমাদেরকে সামনের দিকে দেখায় তোমাদেরকে একটু। ফাইনালি চলে এলাম জয়চণ্ডী পাহাড়ের সামনে। আর তোমাদেরকে এই জয়চণ্ডী পাহাড়ের পর্যটন উৎসবের মেলার প্রিপারেশন তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। মেলা কিন্তু প্রিপারেশন বসা শুরু হয়ে গেছে। আর দেখে নাও এই সাইডে কিন্তু পিকনিকের প্রচুর পরিমাণে গাড়ি এসেছে। আর এই সাইডে দেখে নাও দোকানদানি বসা শুরু হয়ে গেছে। তাছাড়া চলো তোমাদেরকে দোকানদানিগুলো তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এবার তোমাদেরকে কি কি রাইড এসছে তার সাথে সাথে এই বছর ওই সাইডে দোকানদানি বসেছে কিনা তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে পাহাড়ে কেমন পরিমাণে ভিড় রয়েছে, আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, আজকে কেমন ভিড় রয়েছে আর মেলা কত তারিখ থেকে শুরু আর কত তারিখে মেলা শেষ, সেটা তো তোমাদেরকে ইনফরমেশন দেবোই। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর এই সাইডে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটা দেখে না, মঞ্চ বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। কাজ কিন্তু জোর কদমে চলছে। এখানে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, যদিন প্রোগ্রাম হয় তদিন। আর এই সাইডে দেখে না, এই সাইডে কিন্তু স্ট্রাকচার বানা কমপ্লিট হয়ে গেছে। তাছাড়া ওই সাইডে কিন্তু বিভিন্ন দোকান বসছে। তো চলো ওই সাইডের দোকানগুলো তোমাদেরকে ঘুরে দেখাই। আর রাইডগুলো কোন সাইডে বসছে সেটাও তোমাদেরকে দেখাবো। মেলা বসার আগেই কিন্তু কিছু ছোট ছোট দোকানদানি বসছে, দেখে নাও খেলনার দোকানদানি। এই সাইডে কিন্তু কিছু ছোট ছোট হরিণ রয়েছে। তো দাদা এই হরিণগুলো কি দাম রয়েছে? 160 টাকা করে একটাতে। একটাতে 160 টাকা, দেখে নাও বাচ্চাদের জন্য, তার সাথে সাথে বাড়িতে সাজানোর জন্য খুবই সুন্দর রয়েছে। আর তাছাড়া কিন্তু তোমরা যখন পাহাড়ে ওঠার যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে কিন্তু বিভিন্ন খাবার দোকান রয়েছে। তো তোমরা এখান থেকে বিভিন্ন খাবার খেয়ে নিতে পারো। এই সাইডে ডাবের জল রয়েছে, পেয়ারা রয়েছে। আর ওই সাইডে কিন্তু প্রত্যেক বছর কিন্তু রাইডগুলো থাকে, রাইডগুলো কিন্তু ওই সাইডে বসে। তো চলো তোমাদেরকে রাইডগুলো একটু ঘুরিয়ে দেখাই। তো সরাসরি চলে এলাম রাইড সেকশনের দিকে, যে সাইডে প্রত্যেক বছর কিন্তু রাইডগুলো বসে সেই দিকে। আর এবছর জয়চণ্ডী পর্যটন উৎসবে কেমন পরিমাণে রাইড এসছে সেটা তোমাদেরকে দেখায়। আর প্রত্যেক বছর কিন্তু তো রাইড কিন্তু প্রচুর পরিমাণে আসে, এই বছর রাইড কেমন এসছে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই সাইডে কিন্তু যে ড্রাগন ট্রেনটা রয়েছে সেই ড্রাগন ট্রেনটা কিন্তু বসা শুরু হয়ে গেছে। দাদা ড্রাগন ট্রেনের টিকিট কেমন রয়েছে এবছর? প্রাইস 50 টাকা করে টিকিট থাকবে পার পার্সন। আর ক রাউন্ড থাকবে? 6 রাউন্ড। তো প্রত্যেক বছরের মতন কিন্তু এই বছরও 50 টাকা টিকিট, তার সাথে সাথে কিন্তু 6 রাউন্ড ঘোরানো হবে। আর কি কি রাইড এসছে এবছর তার? তো চলো তোমাদেরকে ব্রেক ডান্সারটা দেখাই। এই সাইডে দেখে নাও ড্রাগন ট্রেনের কিছু জিনিসপত্র রয়েছে।
আর এই যে ফাঁকা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা গ্রাউন্ডটাতে কিন্তু আরও বিভিন্ন রাইড বসতে চলেছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে ব্রেক ডান্সারের কিছু জিনিসপত্র, আর ব্রেক ডান্সারের জিনিসপত্র কিন্তু লাগানো চলছে। আর তাছাড়া কিন্তু এই সাইডে কিন্তু আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে, আর যেমন কি ড্র্যাগন ট্রেন রয়েছে, তার সাথে সাথে কিন্তু টোটো রয়েছে, ব্রেক ডান্সার রয়েছে। তো এখনও তক দেখতে পাচ্ছি জিনিসপত্র লাগানোর কাজ কমপ্লিট হয়নি, লাগানোর কাজ কিন্তু চলছে জোর কদমে। তো এখানে একটা দাদাকে পেয়ে গেছি, আর এই যে টোটো রয়েছে এই দাদাদেরই তো। হ্যাঁ, এই দাদাদেরই কিন্তু লাগানোর কাজ চলছে। তো কেমন কি প্রাইস রয়েছে এবছর টোটো ব্রেক ডান্সারের? 50 টাকা ছিল আগে বছর, এবছর একটু রেট বেড়েছে তাই 60 টাকা হবে আর কি। 60 টাকা হতে পারে হ্যাঁ, এবছর বলছে, এখন যেমন কি নেই, দাদা হয়তো 60 50 টাকা, হতে পারে। 60 টাকা বা 50 টাকা টিকিট হতে পারে টোটো ব্রেক ডান্সারের। আর কি কি রাইড রয়েছে এবছর? রাইড আছে, নৌকা আছে, ব্রেক, ডাইগন, ঝুলা, আহ, ট্রলা, বাচ্চাদের বিভিন্ন আইটেম, জল বোট, বেবি ট্রেন, বেবি মেক্সি, মিকি মাউস। মানে প্রত্যেক বছর যতগুলো রাইড থাকে সেই ওর সব থেকে আরো রেগুলার, বেশি আছে, ওর ভালো থেকে বেশি লাগবে। আছে। হ্যাঁ, আর এবছর যে রাইডগুলো আছে, কত তারিখ থেকে রাইডগুলো শুরু হয়ে যাবে? 28 থেকে মেলা চালু হচ্ছে আমাদের। মেলা শুরু হচ্ছে, তো মেলার হ্যাঁ, প্রথম দিন থেকে কি রাইড এই শুরু হয়ে 26 যাবে? থেকে মাল চালু হয়ে যাবে। 26 তারিখ থেকে কিন্তু মেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো 26 তারিখ থেকে যেমন কি বলছে দাদা সব কিছু ফিটিং হয়ে যাবে। 28 তারিখে মেলা, তো 26 তারিখে কিন্তু দাদারা বলছে ফিটিং দেওয়ার ট্রাই করছে। আর মেলা কি মানে যতদিন চলবে ততদিনই কি রাইড থাকবে, না মেলার পরেও না, কিছুদিন মেলার থাকবে? পরও 1-2 দিন থাকবে। মেলার পরেও 1-2 দিন থাকবে। হ্যাঁ, তো যেমন কি মেলা যে ডেট রয়েছে সেই ডেট পর্যন্ত শেষ হয়ে গেলেও কিন্তু রাইড কিন্তু 2-1 দিন আরও এক্সট্রা থাকবে। হ্যাঁ। ঠিক আছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। এই সাইডে যেমন কি ব্রেক ডান্সারের ফিটিংয়ের কাজ চলছে, দেখে নাও। রাইডের সাথে সাথে কিন্তু এদিকে কিন্তু বিভিন্ন দোকানদানি বসে, খাবার দোকানগুলো কিন্তু এই সাইডে বেশিরভাগ বসে। আর তোমরা এই সাইডে আর একটা মন্দির রয়েছে, এই সাইডে কিন্তু একটা ইসকন মন্দির রয়েছে। চলো ইসকন মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এবার সরাসরি চলে এলাম মেলার উল্টো সাইডে। আর এই সাইডে রয়েছে একটা খুব সুন্দর ইসকন মন্দির। আর মেলার টাইমে কিন্তু ইসকন মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়, তার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। তো চলো ইসকন মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। যারা মেলা দেখতে আসবে তারা কিন্তু এই ইসকন মন্দিরটা একবার ঘুরে যেতে পারো। তো চলো ইসকন মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। কেন, ইসকন মন্দিরটার কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দরভাবে মেলার সময় কিন্তু ডেকোরেশন করা হয়, লাইট দিয়ে তার সাথে সাথে ফুল দিয়ে সাজানো হয়। এখন দেখতে পাচ্ছি রঙের কাজ চলছে, দেখুন বাইরে কিন্তু রঙের কাজ চলছে। এটা হচ্ছে ইসকন মন্দির। আর ভিতর দিকের তোমাদেরকে লুকটা একটু দেখাই। চলো তোমাদেরকে ভিতর দিকে দেখাই। ভিতর দিয়ে কিন্তু কিছু কিছু ঠাকুর দেখতে পাচ্ছি গড়া হচ্ছে, এখন রঙের কাজ চলছে। তাছাড়া এই সাইডে কিন্তু ভিতরে কিন্তু আরও ঠাকুর রয়েছে। তো তোমরা যারা মেলা ঘুরতে আসবে তারা কিন্তু এই ইসকন মন্দির একবার ঘুরে যেতে পারো। মন্দিরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে কিন্তু খুব সুন্দর রয়েছে। মন্দিরের ভিতরটা কিন্তু কিছুটা এই টাইপের রয়েছে, খুবই সুন্দরভাবে ভেতরটাকে ডেকোরেশন করা হয়েছে। তার সাথে সাথে কিন্তু এধারে কিন্তু জগন্নাথ দেবের কিছু মূর্তি রয়েছে। জগন্নাথ দেবের মূর্তির সাথে সাথে কিন্তু এই সাইডে কিন্তু রাধাকৃষ্ণেরও কিছু মূর্তি রয়েছে। সরাসরি চলে এলাম জয়চণ্ডী পাহাড়ের যে মেন গেট রয়েছে সেই গেটের সামনে। এ রয়েছে জয়চণ্ডী পাহাড়ের মেন গেট। আর এদিক দিয়ে কিন্তু তোমাদেরকে পাহাড়ের ওপরে উঠতে হবে। আর দেখে নাও অপরে কিন্তু জয়চণ্ডী মাতার মন্দির, তার সাথে সাথে কিন্তু বজরংবলীর মন্দির রয়েছে। তো চলো অপর দিকে যাবো, দেন তোমাদেরকে অপর থেকে ভিউটা দেখাবো। পাহাড়ের যে মেন গেট রয়েছে, মেন গেটের সামনে কিন্তু বিভিন্ন তোমরা খাবার দোকান পেয়ে যাবে। এই সাইডে কিন্তু খাবার দোকান রয়েছে, এই সাইডে কিন্তু তোমরা জয়চণ্ডী পাহাড়ের কিন্তু মাতার মন্দির, তার সাথে কিন্তু পাহাড়ের ফটো কিন্তু এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখে নাও পাহাড়ে ওঠার মেন গেটের সামনেই কিন্তু তোমরা ছৌ নাচের, তার সাথে সাথে কিন্তু বিভিন্ন মুখোশ তোমরা পেয়ে যাবে। বিভিন্ন ছৌ মুখোশ রয়েছে। তো এখানে কিন্তু ছোট বড় সব রকম কিন্তু ছৌ মুখোশ তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে কিন্তু পাহাড়ের নিচেটা ঘুরে দেখালাম। বিভিন্ন দোকান, তার সাথে কিন্তু ফটোর দোকান,
রয়েছে, আর খাবার দোকান তো রয়েছে, তাছাড়া কিন্তু ধাপে ধাপে কিন্তু তোমরা বিভিন্ন ফটোর দোকান আর তার সাথে সাথে কিন্তু খাবারের দোকান পাবে। দেখে নাও, যত তোমরা অপরের দিকে যাবে তত তোমরা বিভিন্ন খাবার দোকান, তার সাথে সাথে কিন্তু আহ, যত তোমরা অপর দিকে যাবে সিঁড়ি দিয়ে দিয়ে তত তোমরা বসার জায়গা, তার সাথে সাথে কিন্তু খাবারের দোকান কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন খাবারের দোকান রয়েছে। তো চলো একদম অপর দিকে যাই, দেন অপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। দুটো ভাই কিন্তু দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর ফুল বানাচ্ছে খেজুর পাতা দিয়ে পরে। তো ভাই ফুলগুলা কত করে বিক্রি করছিস? 20 টাকা করে। দেখে নাও, 20 টাকা করে তোমরা বিভিন্ন ফুল নিতে পারো ডিজাইনের। এই সেই জায়গা যেখানে কিন্তু চলচ্চিত্র হীরক রাজা দেশের মুভিটা কিন্তু শুটিং হয়েছিল। দেখে নাও, খুব সুন্দর রয়েছে জায়গাটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য। দেখো, আর যেমনটা তোমাদেরকে বললাম প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু বিভিন্ন খাবার দোকান রয়েছে। দেখে নাও, এখানে কিন্তু নেবু জল, তার সাথে সাথে বিস্কুট, তার সাথে সাথে বিভিন্ন খাবার। এখানে কিন্তু এই জিনিসটা ভালো দেওয়া হয়েছে, ডাস্টবিন ব্যবহার করুন। তোমরা যারা বিভিন্ন খাবার বা আরও জলের বোতল ফলের বোতল নিয়ে আসবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, তারা কিন্তু একটা ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন নোংরা হয়ে যাচ্ছে তার জন্যই। আর পোস্টার তো দেওয়াই রয়েছে, তোমাদেরকে দেখালাম যেমনটা তোমাদেরকে। আর সামনেই রয়েছে, এই সাইডে রয়েছে জয়চণ্ডী পাহাড়ের মাতার মন্দির, আর এধারে রয়েছে বজরংবলী মন্দির। তো চলো মন্দিরগুলো তোমাদের একটু দেখাই। এই রয়েছে শ্রী শ্রী বজরংবলী মন্দির। দেখে নাও, যেমন কি দুটো মন্দির রয়েছে, প্রথমেই বলে দিয়েছি। আর এই সাইডে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। দেখে নাও, দুটো মন্দিরই কিন্তু সামনাসামনি রয়েছে। সরাসরি চলে এলাম জয়চণ্ডী পাহাড়ের একদম ওপরে টপ পয়েন্টে। আর এখানে কিন্তু ভিড় ঠিকঠাকই রয়েছে। দেখে নাও, ভিড় কিন্তু ঠিকঠাকই রয়েছে, তার সাথে সাথে কিন্তু বিভিন্ন খাবার দোকান রয়েছে। আর সামনেই রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। তাছাড়া এই সাইডে কিন্তু একটা পাহাড়, আর এই সাইডে কিন্তু পাহাড় রয়েছে। এই পাহাড়গুলোতে কিন্তু কোনো রকম সিঁড়ি বা কিছু নেই, তোমরা নিজের রিক্সে উঠতে পারো। তাছাড়া ওই পাহাড়ে কিন্তু অনেক মানুষই কিন্তু উঠে বিনা সিঁড়িতে। তো তোমরা যারা উঠতে ইচ্ছুক, তোমরা নিজের নিজের রিক্সে উঠতে পারো, কারণ ওই পাহাড়ে কিন্তু কোনো রকম সিঁড়ি বা কোনো কিছু নেই। তোমরা ওপর থেকে ভিউটা দেখতে পাচ্ছ, ভিউটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। আর মেলার টাইমে কিন্তু আরও সুন্দর লাগে, মেলার টাইমে কিন্তু গোটায় দোকানদানি থাকে, তার জন্য কিন্তু আরও খুব সুন্দর লাগে। এখনই ভিউটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। সো তোমাদেরকে পাহাড়ের ওপরটা ঘুরে দেখালাম। তাছাড়া তোমরা যারা এই জয়চণ্ডী পাহাড়ে এসে পরে একদিন থাকবো ভাবছো, তাদের জন্য বলে রাখি, থাকার জন্য কিন্তু ইউথ হোস্টেল রয়েছে। দেখে নাও, পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে নিচে রয়েছে ইউথ হোস্টেল। তো তোমরা ইউথ হোস্টেলে থাকতে পারো। ইউথ হোস্টেলের সাথে সাথে কিন্তু আরও রয়েছে যে জয়চণ্ডী পাহাড়ের যে পার্কটা রয়েছে, পার্কের ভিতরে কিন্তু বিভিন্ন রুম রয়েছে থাকার জন্য। তো তোমরা ওখানে থাকতে পারো। আর কম খরচের মধ্যে কিন্তু তোমাদের ইউথ হোস্টেলটাই হবে। তো তোমরা যদি হাই বাজেটের মধ্যে যেতে চাও, তাহলে রয়েছে জয়চণ্ডী পাহাড়ে যে পার্কের রুমগুলো রয়েছে সেই রুমগুলা। আর যদি কম বাজেটের মধ্যে যেতে চাও, তাহলে রয়েছে ইউথ হোস্টেল, মানে যুব আবাস। ঠিক আছে। আর তোমাদেরকে এবার বলে রাখি, মেলাটা কিন্তু 28 তারিখ থেকে শুরু হবে, 1 তারিখ অবধি মেলা চলবে। প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও মেলাটা থাকছে 28 তারিখ থেকে 1 তারিখ অবধি। আর কে কে আসছে স্ক্রিনে দিয়ে দেবো তোমাদেরকে, তো তোমরা দেখে নিতে পারো। আর এই বছর কে কে আসছো জয়চণ্ডী পাহাড় আর পর্যটন উৎসব দেখতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর তাছাড়া মেলার দিন কিন্তু ওপেনিংয়ের দিন ভিডিও আসবে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।